তারেক রহমানের জাতীয় সরকারের মন্ত্রী পেতে চাইলে আপনাদেরকে আগামী 12 তারিখ টাকে ভোট দিতে হবে। তারেক রহমান আগামী জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী বানাতে কমিটমেন্ট দিয়েছেন। তাই আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই অবহেলিত গলাচিপা 10 মিনার এই জনপদকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়নের ক্ষেত্রে আর বঞ্চিত করবেন না। তারেক রহমানের জাতীয় সরকারের মন্ত্রী পেতে চাইলে আপনাদেরকে আগামী 12 তারিখ টাকে ভোট দিতে হবে। প্রিয় ভাইরা বন্ধুরা, স্বাভাবিকভাবে এই পটুয়াখালী 3 আসন থেকে ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামীর ওইভাবে উল্লেখযোগ্য বিজয় অর্জন করার মতো ভোট নাই, হয়তো ভবিষ্যতে তৈরি হবে। একজন প্রার্থী আছে, স্বতন্ত্রভাবে নির্বাচন করছে, তিনি বিএনপির একসময় নেতা ছিলেন, এখন বিএনপি তাকে বহিষ্কৃত করেছে। কাজে আপনারা যদি এত কিছুর পরেও এই সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এই এলাকার দুর্ভোগ ছাড়া ভবিষ্যতে মানুষের জন্য আর কিছু নাই। তাই আমি দল মত নির্বিশেষে সকলের কাছে এলাকার উন্নয়নের জন্য, এলাকার ছেলেমেয়েরা ভবিষ্যতে যেন চাকরি বাকরি সুযোগ সুবিধা পায়, এলাকাকে যেন আমরা এগিয়ে নিতে পারি, তাই আগামী 12 তারিখ জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন সমস্ত মানুষের দল মত নির্বিশেষে আমি ট্রাক মার্কায় ভোট চাই। আমি এই গলাচিপার বিএনপির নেতৃবৃন্দকে সাক্ষী রেখে ওয়াদা করে বলতে চাই, হাসান মামুন ভাই যদি এখনো আমাদের ট্রাকে ওঠে, তার পথ পদবি আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা করব, তাকে নিয়ে আমরা কাজ করব। এই গলাচিপা 10 মিনার বিএনপির নেতা কর্মীরা যারা বিভ্রান্ত হয়ে হাসান মামুন ভাইয়ের স্বতন্ত্র নির্বাচন করছে, তারাও যদি 11 তারিখ পর্যন্ত বিএনপি অফিসে এসে আমাদের সাথে কাজ করে, তাদেরকেও নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব। আওয়ামী লীগের ভাই বোনদেরকে যেই কথাটি বলতে চেয়েছিলাম, একমাত্র বিপিনুর এখান থেকে নির্বাচন করবে, এই জন্যই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম, এতদিন অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া, এলাকা ছাড়া হয়ে যেত। আগামীতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হবে। আওয়ামী লীগের অনেক জনপ্রতিনিধি আছে, আজকে যদি কোনোভাবে স্বতন্ত্র প্রার্থী কোনোভাবে যদি হইয়া যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চৌকিদার থেকে সব তার লোক বানাইবে, আওয়ামী লীগ একটাও কিন্তু এলাকায় থাকতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের নিরাপত্তার জন্যই তারেক রহমান ওই দুর্গা পূজায় আপনার বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। আমরা সরকারের সাথে কাজ করেছি, আমরা একটি জাতীয় রাজনৈতিক দলের প্রধান, জাতীয় পর্যায় থেকে রাজনীতি করি। আপনাদের প্রতি আমার যে দায়বদ্ধতা, আমার এলাকায় যদি একটা নেগেটিভ ঘটনা ঘটে, পত্রপত্রিকায় নিউজ হয়, আমার জন্য লজ্জার। তাই আমি বিশেষ করে হিন্দু সম্প্রদায়, আওয়ামী লীগের নেতাকর্মী সহ এই জনপদের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, বাবারা, ভাইয়েরা, বোনেরা, আপনারা যদি আজকে সিদ্ধান্ত নিতে ভুল করেন, এই জনপদের দুর্ভোগী রয়ে যাবে, তখন হয়তো আমারও আপনাদের জন্য কিছু করার থাকবে না। তাই যারা মাঠে আছেন, আপনাদেরকে শেষবারের মতো বলছি, আপনারা হাত উত্তোলন করে আমার সাথে অঙ্গীকার করেন, আপনারা নিজেরা ট্রাকে ভোট দিবেন। আপনাদের আত্মীয় স্বজন, বউ বাচ্চা, খালা খালু প্রত্যেকের ভোট ট্রাকে নিশ্চিত করবেন। সকাল 8টায়, সকাল 7টার মধ্যে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান নেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না, কারো হুমকি ধামকিতে ভয় পাবেন না। 12 তারিখ সারা দিন ট্রাক মার্কায় ভোট দিন, 12 তারিখ সারা